الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وذرياته وأهل بيته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم، وصدق رسوله النبي الكريم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه আর একটু মহব্বতে আওয়াজ দিয়ে সবাই দিল। দুরূদ শরীফ তেলাওয়াতের মধ্যে বখিলি করা ঠিক না। সব কাজে বখিলি করলেও দুরূদ পাঠের মধ্যে বখিলি করা যাবে। দুরূদ শরীফ
যত বেশি পড়বেন, মহব্বতে পড়বেন, তত বেশি আল্লাহ মহব্বত করবেন। তো সবাই বলুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা आके आमद नौ के फालक में अर्जो अंबिया औलिया मुहताजियो सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही अल्हम्दुलिल्लाह। पुरपुरा शरीफेर पीरे कामिल मुजद्दिद ज़मान शाह सूफी अलहाज हजरत मौलाना मोहम्मद अबू बकर सिद्दीकी আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা পীরে কামিল আলহাজ হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ ইয়াসিন রহমতুল্লাহ আলাইহি ও পীরে কামিল আলহাজ সুফি মোহাম্মদ খলিলুর রহমান রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ইসলামপুর দরবার শরীফে 82তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে আজকে দ্বিতীয় দিন, শেষ দিন, সমাপনী দিন। এই দুই দিনের ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পুরপুরা শরীফের পীরে কামিল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী আল কুরাইশি, পুরপুরা দরবার শরীফ, ভারত। সম্মানিত সভাপতি আলহাজ এম এম বাহাউদ্দিন সাহেব, সম্পাদক দৈনিক ইনকিলাব ও সভাপতি বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিন, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, খোলাফায়ে আযম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমার সহপাঠী, আমার অন্তরঙ্গ বন্ধু ভাইরা, আমার ছাত্র জীবনে, চলার জীবনের সহপাঠী অনেকে এখানে আছে। আসুন আমরা সবাই মহব্বতে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এই দুই দিনের ইসালে সওয়াব মাহফিলে আজকে শেষ দিনে এই জুমার নামাজের পরের এই গুরুত্বপূর্ণ সময়টা অনেকেই
হেলেয়া খেলেয়া কাটায়, গল্প গুজবে কাটায়, হাটে বাজারে কাটায়। কিন্তু আল্লাহ পাক আমাদের এই জীবনের মূল্যবান এই সময়টা আল্লাহ এবং রাসূলের মহব্বতে, ওলি আল্লাহদের রুহানিয়াতের প্রত্যাশা নিয়ে এখানে বসার তৌফিক দিয়েছেন। কিছু বলার এবং শোনার যোগ্যতা দিয়েছেন। এই জন্য আমরা উচ্চ কণ্ঠে আরেকটা বার বলবো আলহামদুলিল্লাহ। হাজরিন, এই ইসলামপুর দরবার, এখানে আসলে প্রতি বছর আমাকে জুমার পরে রাখা হয়, বা আমি এই সময়টা দেই। আমি এক সময় ব্যস্ততা কম ছিল, এখন বয়স যত হইতেছে ব্যস্ততা তত বেশি বাড়তেছে। আলহামদুলিল্লাহ, এ মহলে আমি তো আলোচনা করার জন্য উপযুক্ত মনে করি না। এটা হলো আমি এখন আত্মীয় হয়েছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমি কিন্তু এখানকার ছাত্র। এটা হলো আমার দোয়া দেওয়ার জায়গা। তো আলহামদুলিল্লাহ, সে সুবাদে এই দোয়ার উদ্দেশ্যেই আপনাদের সামনে বসা, দু চারটি কথা বলা। কালকেও আপনারা ওয়াজ শুনছেন, আজকেও রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত আলোচনা শুনবেন। অনেক মাহের যোগ্য ওলামায়ে কেরামরা আসবেন, আন্তর্জাতিক মানের আলেম আসবেন, প্রাণ ভরে আলোচনা শুনবেন। আর আমার আলোচনাটা হলো আপনাদের মাঝে সময় কাটানো। দুনিয়াতে আমি আপনারা কতটুকু জানেন জানি না, আর কতটুকু ঘুরছেন তাও জানি না। বাংলাদেশের বহু জায়গায় তো আল্লাহ সফর করার তৌফিক দিয়েছে। এখন আস্তে আস্তে দেখা যায় ভণ্ড দরবারগুলি, ভণ্ড কিছু দরবার আছে না, এই ভণ্ড দরবারগুলো কিছু ভণ্ডদের আসা যাওয়ায় খুব চাঙ্গা হইতেছে। আর হক দরবারগুলি আস্তে 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 যেন মানুষের মনের থেকে দূরে সরে যেতেছে। এটার কারণও আছে, কারণ মানুষ যখন খারাপ হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, নজর খারাপ হয়ে যায়, আকীদা খারাপ হয়ে যায়, তখন খারাপের দিকে আকর্ষণটা বেড়ে যায়, ভালোর দিকে আকর্ষণটা কমে যায়। আর দুনিয়াতে নিজরে কেউ খারাপ বলে না, সবাই নিজকে ভালো বলে। আমরা বলি ভণ্ড, হেরা মনে করে হেরা হক, ঠিক না? প্রত্যেকটা দলই নিজেরে বিনার মনে করে, সফল মনে করে, সার্থক মনে করে, ভালো মনে করে, হক মনে করে। আর একদল তো আসেনি যারা প্রকাশ্যে গায়ে গায়ে চলে হক হক হকপন্থী হকপন্থী। আসলে হক যে কারা, এটার ডেফিনেশন
এটার ব্যাখ্যা, এটার উপমা, এটার দৃষ্টান্ত তো আমার রাসূলই দিয়ে গেছেন। নবীজি বলছেন তারাই সঠিক পথে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের আদর্শে যারা আছেন, নিয়ম নীতিতে যারা আছেন, তারাই সঠিক, তারাই হক। দুনিয়াতে দেখবেন, লাফালাফি, ফারাফারি, কুদাকুদি যে যত বেশি করতে পারে তার পক্ষে অনেক সমর্থন। কিন্তু ইসলামপুর দরবার, যে পুরপুরা থেকে এই দরবার আসছে, এই পুরপুরা থেকেই সরসিনা, পুরপুরা থেকেই এই ইসলামপুর, এই পুরপুরা থেকেই সোনাকান্দা, এই পুরপুরা দরবার থেকে দারুল আমান, পুরপুরা দরবার থেকে বানিয়াপাড়া, পুরপুরা দরবার থেকে সুবিদপুর, পুরপুরা দরবার থেকে ওই আড্ডাবাড়ির বিষয়ে, এই পুরপুরা দরবার থেকেই দেখা যায় এই হক সিলসিলাগুলো প্রতিষ্ঠিত। কিন্তু বর্তমান যুগে এসে কিছু কিছু হিংসার কারণে, দলাদলির কারণে, ব্যক্তি স্বার্থের কারণে অনেকে বিভিন্ন রকম মনে করে এবং এই দরবারকে খুব খাটো মনে করে। তবে বর্তমানে ফতুয়া আর ফতুয়া, ফতুয়া আর ফতুয়া, মূর্খ ফতুয়া দেয়, মহিলারাও ফতুয়া দেয়, যুবকরাও ফতুয়া দেয়। যে ফতুয়া জীবনে জানে না, শোনে না, পড়ে না, সেও ফতুয়া দেয়। এখন মুফতি চাইতে ফতুয়া বেশি হয়ে গেছে, রোগের চাইতে ডাক্তার বেশি হয়ে গেছে, ফতুয়া চাইতে মুফতি বেশি হয়ে গেছে, যার জন্য এই অবস্থা। এই সম্পর্কে আমার রাসূল বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان। নবীজি বলেন, এমন একটা সময় তোমাদের কাছে আসতেছে, বা এমন একটা সময়ে তোমরা এখন বিরাজমান। এই সময় তালাশ করলে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, এই দুনিয়াতে তালাশ করলে ইসলামের কিছুই পাওয়া যাবে না, শুধু পাওয়া যাবে না। আমরা মুসলমান, এই নামটা আছে, বাপদাদা মুসলমান ছিলেন, এই নামটা আছে, আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই নামটা আছে, কিন্তু মুসলমানই তালাশ করলে নাই। এই বাচ্চাগুলো দুষ্টামি করতে দিবেন না, চুপ করে বসে থাকবে। কোথায় আছে মুসলমানি? দুনিয়াতে সব এখন ভালো ভালো আছে, কিন্তু দুনিয়াতে তালাশ করলে তো ভালো মুসলমান নাই। কি কথা ঠিক কিনা বলেন? ভালো মুসলমানের তো অভাব। কথায় নাই, খাওয়ায় নাই, বসায় নাই, চলায় নাই, উঠা বসায় নাই, ঘুম নিদ্রায় নাই, বিবাহ শাদীতে নাই, ব্যবসা বাণিজ্যে নাই, রাজনীতির ময়দানে নাই, সমাজনীতিতে নাই, অর্থনীতিতে নাই। এখন আমরা সব কিছু মন গড়া করছি।
ولا يبقى من القرآن إلا رسم কোরআনের কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু নাম বা রসম। রসমটা আছে কিন্তু কোরআনের আমল নাই। এখন রসম কি? আমরা সবাই জানি আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। কথা ঠিক কিনা বলেন? আমাদের কোরআন ইসলামী জীবন ব্যবস্থার জন্য, মুসলমানের জন্য একটা সংবিধান। এটা সবাই জানি। আমরা জানি আমাদের কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা। আমাদের কোরআনে সব আছে। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দার হুকুম আছে, হালালের হুকুম আছে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, মুনাফিকি করা যাবে না, জিনা করা যাবে না, চুরি করা যাবে না, মদ খাওয়া যাবে না। আমাদের কোরআনে আছে, শুধু আছে আছে। আর কোরআন সংবিধান, কোরআন শ্রেষ্ঠ কিতাব, শুধু এটি আছে। আর কোরআন আমরা ইজ্জত করি, শুধু চুমা খাই। এই রসমটি আছে, কিন্তু কোরআনের প্রকৃত আমল মুসলমানের মধ্যে তালাশ করলে নাই। কোরআনের আমল তালাশ করলে নাই। مساجدهم عامرة وهي كذاب من الهدى। আমার দিকে চান আপনারা, আরেক দিকে চাবেন না। সগর বগর করিয়া কি শুনবেন আপনি? সগর বগর করেন না, এদিক সেদিক তাকাবেন না, আমার দিকে চাবেন, স্টেজের দিকে তাকিয়ে থাকবেন। দুনিয়াতে বর্তমানে মসজিদ করি সব অট্টালিকা, ঠিক না? রাজপ্রাসাদের মতো। আরো 20 বছর আগেও এত চমৎকার মসজিদ ছিল না। কত দাড়ির মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ছে, কত চেরাক জ্বালাইছে, কত লাল পিঁপড়ার কামড় খাইছে, ঠিক না? এখন মসজিদ তো হাই ফাই। মসজিদে গেলে মন জুড়িয়ে যায়, মসজিদের দিকে তাকিয়ে থাকতেই মনে চায়। কিন্তু মসজিদ সুন্দর, কিন্তু হেদায়েত শূন্য। হেদায়েত নেই। কি নাই? হেদায়েত নেই। আমার ভাইরা, এমনও সময় হয় ইমাম মুয়াজ্জিন একই নামাজ পড়তে হয়, ঠিক না? একই নামাজ পড়তে হয়। আমরা মসজিদে না গেলে কি হবে? কিন্তু ইমাম মুয়াজ্জিন কি করে? দায়িত্ব পালন করে কিনা, টাইম মতো নামাজ পড়াই কিনা, এই ব্যাপারে আমরা মাঠে থেকেও কান্দা সজাগ রাখি, কিন্তু মসজিদে যাই না। আর যারাই মসজিদে যায় খুব নামাজি মাশাআল্লাহ, কিন্তু মসজিদ থেকে বের হইয়া অন্যের গীবত করে, ঠিক কিনা? মসজিদ থেকে বের হইয়া সুদ খায়, ঘুষ খায়। মসজিদ থেকে বের হইয়া জিনার আড্ডায়, চুরির আড্ডায়, মদের আড্ডায়, গাঞ্জার আড্ডায় যায়। তাহলে মসজিদের ইবাদত আর বাহিরের চরিত্র কি এক? অথচ যে নামাজি সে মসজিদে যেমন, সে বাহিরও তেমন। এটা মুসলমানি। এখন মসজিদ সুন্দর, কিন্তু আমাদের হেদায়েত সুন্দর না, আমল সুন্দর না, আখলাক সুন্দর না। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। দুনিয়াতে দুই দল আলেম, জোরে বলেন কয় দল? আরো জোরে বলেন। একদল আলেম সবচেয়ে খারাপ। আমি বলি না, আমার নবী বলছেন।
এই আসমানের নিচে, এই জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট হলো একদল আলেম সমাজ। এরা সবার আগে জাহান্নামে যাবে। আবার দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষও আলেম, যারা সবার আগে জান্নাতে যাবে। আর একটু আস্তে কর। কেন জাহান্নামে যাবে? আলেমরা এত খারাপ? মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, এই আলেমদের থেকে ফিতনা বের হবে। কি বের হবে? ফিতনা। একদল আলেমরা কয় শবে বরাত জায়েজ নেই, আবার আলেমরি বলে তারাবি নামাজ 20 রাকাত হইতো না, 8 রাকাত। আবার আলেমরি বলে নবীর মেরাজ হয় না, আরশে আজিমে যায় না। আবার আলেমরি বলে বিতরের নামাজ 1 রাকাত। আবার আলেমরি বলে দোয়া জায়েজ নাই, মিলাদ জায়েজ নাই, ইসালে সওয়াব জায়েজ নাই, পীর মুরিদি জায়েজ নাই। নাউজুবিল্লাহ কোন না? আর একটু চিল্লিয়ে কোন। আপনারা সাধারণ মানুষ, নিরীহ মানুষ, এখন বিপদে আছেন। কারটা শুনবেন, কারটা আমল করবেন। কথা ঠিক না? কারটা আমল করবেন। আজকাল দেখেন আমাদের অনেক স্কুলের কলেজের ছাত্ররা পথভ্রষ্ট হয়ে যাইতেছে এই ফেসবুক, ইন্টারনেট ব্যবহার করে, ইউটিউব দেখে দেখে। আমার রাসূল বলেন মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, যারা আসমানের নিচে নিকৃষ্ট আলেম, তাদের পরিচয় হলো তাদের থেকে ফিতনা বের হবে। ওয়া ফীহিম তাউদ, আর এই ফিতনার মধ্যে তারা ফিরে যাবে, সমাজকে জড়াইয়া দিবে, মানুষের ঈমান হারা বানাইয়া দিবে। ফিতনা। টুপি মাথায় দেওয়া জরুরি না। একদল আলেম বলেন খালি নামাজ পড়ো, টুপি মাথায় দেওয়া লাগতো না, অথচ এটা দায়ী সুন্নাত। ফতুয়া দেয় কে? একজন নিম্নমানের আলেম। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে একটা হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبقى عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا متفق عليه। হাদিসটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। আপনারা পিছনের থেকে আরো সামনে আসেন। এত ফাঁক করে বসলে মাহফিলের আদব রক্ষা পায় না। এত ফাঁক করে সবাই লেগে বসে, পিছনের থেকে আরো সামনে আসে। এই আপনারা একবার বললেই তো আমলটা করতে পারেন, আর চাগে চায়ে থাকেন কেন? আর খুঁটি ধরে বসে থাকেন কেন? এটা কি? উঠেন। এই লেগে বসে, কাছাকাছি হয়ে বসে, সুন্দর দেখে যাবে। আল্লাহর হাবিব ইরশাদ করেন এমন একটা সময় আসবে মানুষের অন্তর থেকে টানিয়ে টানিয়ে আইলে আমার আল্লাহ বের করে দিবেন না। আল্লাহ মানুষের অন্তর থেকে এলেম কি উঠে নিবেন না? দুনিয়াতে দেখেন এলেম তো আস্তে আস্তে উঠে যাইতেছে।
ঠিক না? যেই মানের আলেম চলে যায়, এই মানের আলেম কি আর আপনারা পাইছেন? একটু জোরে বলেন, পাইছেন? শাহ সাহেব হুজুর কাবলার মতো, আল্লামা সুফি সাহেব রহমতুল্লাহের মতো আরেকজন কি তৈয়ার করছেন? হইছে? পুরপুরের আবু বকর সিদ্দিক রহমতুল্লাহের মতো কি আরেকজন হইছে? সসিনার আল্লামা নেসারউদ্দিন, আল্লামা আবু জাফর সালেহ আরেকজন কি হইছে? মৌলানা আব্দুল সালাম সাহেব, আল্লাহ আব্দুল সত্তার সাহেব হুজুর, এরা কত মাহের আলেম ছিলেন, আরেকজন কি এমন হইছে? আলেম হইছে অনেক। এই যে মুন্সিবাড়ি মরহুম আল্লামা আইয়ুব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার মতো আরেকজন আলেম কি হইছে? আব্দুল মজিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার মতো কি আরেকজন হইছে? হয় নাই। আলেমটা উঠলো কিভাবে? কিন্তু সবই তো আছে। আলেম তো এখন আগের থেকে অনেক অনেক বেশি। কিন্তু আমার নবী বলেন, আল্লাহ পাক মানুষের অন্তর থেকে এলেম উঠাইয়া নিবে না। তবে কিভাবে এলেম উঠাইয়া নিবেন? ولكن يكبز العلم بقبض العلماء। আল্লাহ বড় বড় আলেমদেরকে আগে আগে উঠাইয়া নিয়ে যাবে। এই আলেমদেরকে কব্জ করার মাধ্যমে এলেম উঠে যাবে। এই আলেমদের মাধ্যমে আলেম চলে যাবে। এই যাইতে 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 শেষ পর্যন্ত আর কোনো ভালো আলেম থাকবে না। থাকবে পোশাকে আলেম, শুরুতে আলেম, নামে কইব হুজুর, নামে কইব মাওলানা, নামে কইব বক্তা, নামে কইব আন্তর্জাতিক, নামে বলবে মুফাসসির। আসলে একটা সিগা বলার ক্ষমতা থাকবে না, একটা মাসালা দেওয়ার ক্ষমতা থাকবে না, কিন্তু নামে আছে। কথা ঠিক কি না? নামে আছে। ولكن يكبز العلم بقبض العلماء। এই আলেমদেরকে কব্জ করে নেওয়ার মাধ্যমে এলেম উঠে যাবে। حتى إذا لم يبقى عالما। এমনকি আলেমরা যাইতে যাইতে, আলেমদেরকে উঠাইয়া নিতে নিতে এমন একটা পরিস্থিতি দাঁড়াবে, তখন ভালো কোনো আলেম আর পাওয়া যাবে না, হক্কানি আলেম পাওয়া যাবে না। এমন কিছু আলেম পাওয়া যাবে, ইত্তাখাযান নাসু রুউসান জুহালান। মানুষের ফতোয়ার দরকার হবে, মাসালার প্রয়োজন হবে। হুজুর এটা কেমন, এটা জায়েজ না না জায়েজ? বিনা ফাফতাও বিগাইরি ইলমি, বিনা ইলমে ফতোয়া দিয়া দিবে, না জানা না শুনা তাহকিক ছাড়া বিনা ইলমে ফতোয়াবাজি করবে। ফাদাল্লু ওয়া আদাল্লু। এতে করে জাতিকে জাহান্নামী বানিয়ে দেবে, পথভ্রষ্ট করে দেবে, এবং নিজেরা পথভ্রষ্ট হয়ে যাবে। জাতি জাহান্নামী হবে, ওই আলেমরা জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই সময়টা কিন্তু চলে আসছে। এই কথা বলবে, 88 সালে বন্যা হয়েছে, মারাত্মক বন্যা। বন্যার 1 মাস আগে আমার আব্বা ইন্তেকাল করছে। 88 বন্যায় কবরটা পানির নিচে চলে গেছে, কবর ভেঙ্গে গর্ত হয়ে গেছে। কার্তিক মাসে যখন পানি শুকাইছে, তা আমি পাশের থেকে মাটি দিয়া আমার আব্বার কবরটা সমান করিয়া গোসল করে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে
হয়তো ঘুমাইছি নাইলে কোথায় গেছি। আমার বড় ছেলের জ্বর, তখন তার বয়স মাত্র 4-5 মাস। বাচ্চাদের জ্বর হইলে 2-3 দিন স্বাভাবিক থাকে। বাড়ির পাশের এক মহিলা আইসা আমার আম্মার কোলে, মা ছিলেন তখন, আমার আম্মা নাতির কোলে নিয়ে বসে আছে। বাচ্চারা জ্বর হইলে খায় না, মুখটা শুকিয়ে যায়, ঠোঁটগুলি শুকিয়ে যায়। তো বলে, চাচিজি এই আপনার নাতিরে এমন দেখা যায় কেন? ওরা যে 3-4 দিন জ্বর, ও কিচ্ছু খাইতে চায় না। কামনগো মালান সাহেব কোনাই, তো ওর বাপের কবরটা ভেঙে গেছে বন্যায়, ও মাটি দিয়া সমান করে এসে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে কোন দিকে জানি গেছে। ওই হেতনের কবরও যে মাটি দিছে, ঘর আয়া মিলাদ শরীফ পড়াইছিনি, হুজুর করে দাওয়াত দিয়া খাওয়াইছিনি। কয় না তো, আয় হ্যাঁ গো, ওই তারা ঘুমনি হুজুর হইছে, ঘুমনি হুজুর হইছে। তারা জানে না যে মুরব্বী গো কবর মাটি দিয়া ঘর আয়া দোয়া না পড়াইলে ও লাইনের অসুখ ভালো হয়। দিছিনি আগুন লাগাইয়া। মা তো না রে, বুড়া মানুষ, সরল মানুষ, নাতিরই অবস্থা। আমি বাড়িতে এসে আমার দাম দিকে, এই এদিকে ব্যাপার কি এত গরম? ও তা তোর আব্বার কবরে মাটি দিয়া সমান করিয়া ঘরে দোয়া পড়াইছে, কি হয়েছে? কাবার ভাই কি হয়েছে? কে বুঝে? এই জাতীয় ফতুয়া, মহিলাগত ফতুয়ার অভাব নাই। আর এরকম মুখস্থ ফতুয়া এখন নামদারি আলেমরাও দিতে ভুল করে না। কি কথা ঠিক কিনা বলেন? মাযহাবের বিরুদ্ধে ফতুয়া চলছে কি চলে না? মাযহাবের বিরুদ্ধে মাযহাব জায়েজ নেই। আল্লাহ যদি আরো কিছুদিন বাঁচিয়ে রাখে, দেখবেন এক বক্তা বড় নাম করা, বহু লোক তার মাহফিলে যায়, বহু ঝকঝকে আনে। একদিন আমি দেখতেছি যে বলতেছে, আল্লাহ হেদায়েত করুক, দোয়া করি, বুঝদান করুক। কয় নবী তো মেহরাজে যায় না, আরশে আজিমে যায় না, আর আরশে আজিমে গেছে, এটা সহিহ হাদিসে তো নাই, এটা দুর্বল হাদিসও নাই। আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরেকজনে দেখি বলতে আছে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতাবান কে? ক্ষমতা রাখেন কে? আল্লাহর ক্ষমতার বাহিরে কিছু আছে? চলার ক্ষমতা আছে? একজনে দেখি বলতে আছে মানুষের সামনে যে আল্লাহ সর্বশক্তিমান, এই কথা বলা ঠিক না। আচ্ছা আপনারা বলেন ঈমান আছে না গেছে? আর এই কথা যারা বিশ্বাস করবে, এই আলেমের ওয়াজ শুনে, তাদের ঈমান কি থাকবে? জোরে বলেন থাকবে? কখনো থাকবে। পীর হলে, মুরিদ করালে, এটা কি শিরক না জায়েজ? জোরে বলেন, আরো জোরে বলেন। কারা কারা মনে করেন পীর মুরিদি জায়েজ? একটু হাত তুলে দেখাতে পারবেন? একটু তাকবীর, নারে রিসালাত, ফুরফুরা দরবার শরীফ, ইসলামপুর দরবার শরীফ। পীর সাহেবরা কি, ওনারা কি খোদাই দাবি করছে নাকি? একটু নাউজুবিল্লাহ জোরে কোন। ওনারা হলে তাসাউফের সবক দেন, সুন্নতের তরিকা বাতিয়ে দেন। কোন রাস্তায় গেলে আল্লাহকে পাবেন, কোন রাস্তায় গেলে নবীকে পাবেন, সুন্নতের আমল কিভাবে করবেন, এটাই তো বলে নাকি? ওনারা কি নিজেরা কোন তরিকা বানাইছেন নাকি? তরিকা তো আমার নবী। বলেন তরিকা কার? আমার নবী। আর এই তরিকতের বিরুদ্ধে, এই তাসাউফের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র চলছে, চলছে না? চলছে। ভাইরা রে আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন এই মাসে মেরাজ করেছেন।
অসিরি গত কালটা গেছে, গত রাত্রটা গেছে, তার নির্দিষ্ট একটা তারিখ, ঠিক কিনা? এই নবীর পুরা মেরাজটাই তো তাসাউফের অন্তর্ভুক্ত, পুরা মেরাজটাই তাসাউফের আওতাভুক্ত। এটা চিল্লি এখন আলহামদুলিল্লাহ। নবীর মেরাজের দফা হলো 17টা। জোরে বলেন কয়টা? কিন্তু 17 দফার মধ্যে 3টা মূল কারণ, আর এই 3টার মধ্যে 17 দফা। এই 3টা মূল কারণ, আর কোন কোন কিতাবে লেখছে 4টা কারণ। এই 4টা কারণে আল্লাহ রাসূলের জন্য আল্লাহ মেরাজের ব্যবস্থা করলেন। তার মধ্যে 1 নম্বরের কারণ হলো আমার নবীকে সান্ত্বনা দেওয়া। কি দেওয়া? চিল্লিয়ে বলেন। 2 নম্বরের কারণ হলো উদ্বোধন করা। 3 নম্বরের কারণটা হলো আমার প্রাণের নবীকে প্রশিক্ষণ দেওয়া। কি দেওয়া? প্রশিক্ষণ দেওয়া। 4 নম্বরের কারণ হলো নবীর আম্মা হযরত আমেনার একটা দোয়া কবুল হওয়া। ওনার একটা আশা, একটা মুখের কথা, এটা বাস্তবে পরিণত করা। এখন আসেন, আবার কথা কয়, আবার কথা কয়, এগুলো একটু ভাগ করে বসান, ভাগ করে বসান। বাচ্চারা এক জায়গা থাকলে কথা বলবি। এ ভাইয়েরা খেয়াল করেন, কারো যদি মা মরে, বাপ মরে, স্বামী মরে, বিবি মরে, শোকে পড়ে না? বলেন না, শোকে পড়ে না? খায় না, ঘুম আসে না, কবরের ধারে যে কাঁদে, কত আফসোস করে, ঠিক না? নবুয়তের 10ম বৎসরে হলো নবীর মেরাজ। 52 বছর 7 মাস বয়স আমার নবীজি নবুয়তের 10ম বৎসরে নবী 2টা নিয়ামত হারালেন। আমার নবীজি আব্বাকে দেখেন না, নবীজি শিশুকালে মা হারালেন। আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন দাদার কোলে লালিত পালিত। 8 বছরে দাদা মারা যায়। এই চাচার লাশটা ধরে নবী কান্নাকাটি করেন আর বলেন, দাদা আমি মুহাম্মদের কার হাতে রেখে যা। এমন সময় নবীর চাচা আবু তালেব এসে টান দিয়া আমার নবীর কোলে জড়ায় আনে। সারাদিন কোলে রাখেন, গাড়ে রাখেন, আদর সোহাগ করেন। আর রাত্রি বেলায় চাচি আম্মা কোলে আমার নবী ঘুমান। আবু তালেবের জীবন দশায় কোন কাফের, কোন মুশরিক, কোন ইহুদি, নাসারা, কোন দুশমন আমার নবীকে একটা গালি পর্যন্ত দিতে পারে না। আবু তালেব তার প্রতিশোধ নিছেন। আবু তালেবের ভয়ে কেউ নবীকে কিছু বলতে পারে না। ওই নবীর চাচা আবু তালেব ইন্তেকাল করে। চাচাকে হারায়া কান্নার সাগরে ভাসে। এর কিছুদিন পর নবীর জীবন সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করে। খাদিজার ইন্তেকালে নবী কান্নায় ভেঙে পড়ে। যে খাদিজাকে রাসূল এত মায়া করছেন যে খাদিজাতুল কুবরার জীবদ্দশায় নবী আরেকটা বিবাহ করেন নাই। জোরে বলেন, করছেন? করেন। এই খাদিজা কি করছেন নবীর জন্য? একদিন মক্কার কাফিররা বলে,
মুহাম্মদের পায়ের নিচে মাটি নেই, পকেটে 1 টাকা নাই, একবেলা খানার ব্যবস্থা ঘরে নাই, হেতে আবার রাষ্ট্রপ্রধান, হেতে আবার শ্রেষ্ঠ নবী, এটা কি মেনে নেওয়া যায়? নওয়াজবিল্লাহ বলতেন না? আর একটু চিল্লিয়া বলতেন না? কথাটা হযরত খাদিজার কানে আসছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু কোটি কোটি টাকার মালিক, ধনাঢ্য পরিবারের কন্যা, নবীর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা পয়সা কার জন্য রাখবো? আপনাকে মানুষ এই কথা বলে আমি সহ্য করতে পারি না। তবে আমি আমার জীবনের সব উপার্জন, সব সম্পদ আমি আপনার নামে কাগজ করে দিলাম, রেজিস্ট্রি করে দিয়ে দিলাম, লিখিত ভাবে সব দিয়ে দিলেন। ইসলামের জন্য, ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে এই দ্বীন ইসলামকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি আমার সমুদয় অর্থ আপনার নামে কোরবানি দিলাম। এইবার একটা চিঠি লেখছে, ওই চিঠির মধ্যে কাফেরের নেতা চিঠি লেখে, ও কাফেরেরা, তোমরা যদি পায়ের নিচে মাটি নাই এই কথা বলতে চাও, এখন থেকে আমি খাদিজাকে বলতে পারবো। আর বিশ্বের মধ্যে যদি শ্রেষ্ঠ ধনী মহাধনী দেখতে চাও, তাহলে এখন থেকে রহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ ধনী মনে করো। তো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কি গরিব না ধনী? জোরে বলেন। কিন্তু গরিবী জীবন যাপনটা নবী পছন্দ করতেন, পছন্দ করতেন। যে খাদিজারে এত মায়া করতেন, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ চলে যাইত, হযরত খাদিজার ঘরে খানা তৈরি হতো না। নবীজি হযরত আয়েশা সিদ্দিকাকে বিয়ে করলেন। আয়েশা সিদ্দিকা আমার নবীর জন্য এত চমৎকার, এত ভালো খাবারের আয়োজন করছেন, নবীজির সামনে দিচ্ছেন। নবী খানাগুলো সামনে দেখে দেখে চক্ষু মোবারকের পানি ঢেলে বিনে বিনে কাঁদেন। নবী খান না, শুধু কাঁদেন, শুধু কাঁদেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে আমি আপনার জন্য খানা তৈরি করলাম, আপনি কেন খান না? বলে, আয়েশা, আমার খাদিজা যতদিন ছিল এত সুন্দর খানা কোনোদিন খেতে পারে না, এমন চমৎকার খাবারের আয়োজন করতে পারে না। আজ আমার খাদিজা নাই, আমার ঘরে ভালো ভালো খাবারের অভাব নেই। ও আয়েশা, আমার সামনে যখন ভালো ভালো খাবারগুলো আসে, তখন আমার খাদিজার কথা মনে পড়ে, যার জন্য এই ভালো খাবার আমি রাসূল খেতে মনে চাই। আল্লাহর হাবিব ভালো ভালো খাবার গুলা কাগজে পোঁটা বাঁধে, পোঁটা বেঁধে নিজে খাওয়ার আগে আগে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয় কোথায় আছে, ওই আত্মীয়ের বাড়িতে যাইতে, যায়া যায়া আত্মীয়কে খাওয়াতে। খাদিজা নাই, খাদিজার আত্মীয় স্বজনের খাওয়ায়া এরপরে আমার প্রাণের নবী ভালো খাবার গুলো খাইতেন। খাদিজার আত্মীয়কে না খাওয়ায়া নবী কোনদিন খাবার খান না। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এই খাদিজা কেমন ছিল? নবীজি গভীর রাত এসে যখন ডাকতেন, খাদিজা,
লব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। তুমি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার ঘর থেকে চলে যান, পুনরায় ঘরে আসা পর্যন্ত কোনদিন বালিশের মধ্যে মাথা লাগায়া ঘুমাই না। এত আদরের ছিল ওই খাদিজা। যখন ইন্তেকাল করে, নবীজি কান্নায় ভেঙে পড়ে, ঠিক মতো খানা খায় না। হযরত খাদিজার কবরের পাশে যে কান্দে। এই দুনিয়ায় এমন কেউ নাই আমার নবীকে হাত মোবারকে ধরে একটু সান্ত্বনা দিবে, ঘরে নিয়ে যাবে, কোনো খাবার দিবে, প্রবত বানাবে, এমন কেউ মক্কার জমিনে নাই। আমার আল্লাহ জিবরাইল আমিনকে বললেন, যাও যাও আমার হাবিবের জানিয়ে দাও, এই দুনিয়ায় আমার হাবিবের কেউ সান্ত্বনা দিবে। আমি আল্লাহ এটা চাই না, চাই না। আর আমার বন্ধুর জন্য এটা প্রযোজ্য হবে না। আমার বন্ধুকে আরশে আজিমের দাওয়াতটা দিয়ে আসো, মেরাজের দাওয়াতটা দিয়ে আসো। আমার হাবিবে যা দেওয়া, যত সান্ত্বনা দেওয়ার, প্রবত মানানে, আমি আল্লাহ আমার বাড়িতে আরশে আজিমের মধ্যে আনিয়া সকল সান্ত্বনার ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটি ছিল এই মেরাজের প্রথম প্রধান কারণটা। দ্বিতীয় কারণটা হলো এই যে এখানে স্টেজ সাজাইছে, প্যান্ডেল সাজাইছে, উদ্বোধন করছে কি দিয়া? কোরআন তেলাওয়াত দিয়া, নাত এবং হামদের দ্বারা, ঠিক না? এই যে মাদ্রাসার ভবনটা হইছে, এটা উদ্বোধন করছে কে? মরহুম আল্লাহ এম এ মান্নান সাহেব বা দলীয় কোন নেতা, সরকারি কোন আমলা এটা উদ্বোধন করে গেছে, ঠিক কিনা? বড় বড় ব্রিজ হয়, এটা উদ্বোধন হয়, কেউ না কেউ করে, নেম প্লেট বসাইয়া দেয়। এই যে এখানে ব্রিজ হয়েছে, এটা তো এখনো উদ্বোধন হয়েছে নি, নেম প্লেট এখনো দেয়। আবার রাস্তা হয়, রাস্তার মাথায় একটা নেম প্লেট দিয়া এমপি অথবা মন্ত্রী অথবা ডিসি কেউ না কেউ এসে এটা উদ্বোধন করে, তাদেরই কিনা? কিন্তু আমার ভাইয়েরা রে, আমার আল্লাহ 18,000 মাখলুকাত, 80,000 আলম বানালেন, কিন্তু আমার আল্লাহ এটা উদ্বোধন করেন না। এটা এখনো উদ্বোধন হয় না। এখন আল্লাহ পাক উদ্বোধন করার জন্য এক এক জায়গায় আমার নবীর এক একটা নাম দিলেন। এই জমিনের মধ্যে এক নাম, আসমানে আর এক নাম, 7 আসমানে দিলেন 7 নাম, 7 জমিনের মধ্যে 7 নাম, কোরআনে এক নাম, তাওরীতে আর এক নাম, ইনজিলে আর এক নাম, জাবুরে আর এক নাম। এইভাবে এক এক কিতাবে এক এক নাম, এক এক নবীর জমানায় এক এক নাম, এক এক মাখলুকের কাছে এক একটা নাম। বাইতুল মামুরে দিলেন এক নাম, সিদরাতুল মুনতাহায় আর এক নাম, জান্নাতে আর এক নাম, জাহান্নামে আর এক নাম, আরশে আজিমে আর এক নাম, কুরসির মধ্যে আর এক নাম, লৌহে মাহফুজে আর এক নাম, কবরের মধ্যে আর এক নাম, হাসরে আর এক নাম, আবার পুলসারাতের কাছে আর এক নাম। এইভাবে গাছের কাছে আর এক নাম, জিনের কাছে আর এক নাম, পরীর কাছে আর এক নাম, বাতাসের মধ্যে আর এক নাম, সূর্যের কাছে আর এক নাম, চন্দ্রের মধ্যে আর এক নাম, তারকার কাছে আর এক নাম। এইভাবে রাতের কাছে এক নাম, দিনের মধ্যে আর এক নাম। আমার নবী গরিবের কাছে এক নাম, ধনীর জন্য আর এক নাম, কাফেরদের জন্য আর এক নাম। আমার প্রাণের নবীজি
এক একটা সেক্টরে নবীর এক একটা নাম আমার আল্লাহ বসায়া দিয়া এই মেরাজের আয়োজন করে। এই মেরাজের রাত আল্লাহ পাকের সকল সৃষ্টি জগৎ উদ্বোধন করে দিলেন। আরেকটু ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ 3 নম্বরের কারণ প্রশিক্ষণ। যারা বলেন কি আর একটু চিল্লে এখন গাড়ি চালাতে প্রশিক্ষণ লাগে, লাগেনি? সাঁতার দিলে প্রশিক্ষণ লাগে, চেয়ারম্যানই করলে প্রশিক্ষণ লাগে, মেম্বারি করলে প্রশিক্ষণ লাগে, এরোপ্লেন চালাতে হলে প্রশিক্ষণ দিতে হয়, আবার মাস্টারি করেন প্রশিক্ষণ দিতে হয়, ঠিক কিনা? ইটের বাটায় কাজ করে প্রশিক্ষণ লাগে, মাটি কাটে প্রশিক্ষণ লাগে, নৌকা চালায় প্রশিক্ষণ লাগে, লাগেনি? প্রশিক্ষণ ছাড়া কি আছে? কিন্তু এই দুনিয়ায় প্রশিক্ষণের সেন্টার, ট্রেনিং সেন্টার এক জায়গায় জায়গায় কোয়ালিফিকেশন অনুযায়ী আছে। কিন্তু আমার নবী শুধু নবী নয়, নবী বলেন আমি একজন শিক্ষক, আমি একজন রাষ্ট্রপ্রধান, আমি একজন সেনাপতি, আমি একজন যোদ্ধা, আমি একজন আদর্শ বাবা, আমি একজন আদর্শ স্বামী, আমি একজন আদর্শ যুবক, আমি একজন আদর্শ রাজনীতিবিদ, আমি একজন আদর্শ কাঠুরিয়া, আমি একজন আদর্শ স্বামী, আমি একজন আদর্শ ন্যায় বিচারক, আমি একজন আদর্শ চিকিৎসক, একজন ডাক্তার। এইভাবে আমার নবী সকল কাজের আদর্শে আদর্শবান ছিলেন। ডাক্তার হলে প্রশিক্ষণ লাগে, বৈজ্ঞানিক হলে প্রশিক্ষণ লাগে, শিক্ষক হলে প্রশিক্ষণ লাগে, রাষ্ট্রনায়ক হলে প্রশিক্ষণ লাগে, যুদ্ধ নেতা হলে প্রশিক্ষণ লাগে, সেনাপতি হলে প্রশিক্ষণ লাগে। প্রশিক্ষণ ছাড়া এগুলা করা যায় না। নবী আমার প্রাণের নবীর জন্য এই দুনিয়ায় কোন ওস্তাদ আল্লাহ রাখে না। দুনিয়াতে ছাত্র যত বড় হোক না কেন ওস্তাদের কাছে ছোট। কি ভাই কথা ঠিক কিনা? ওস্তাদের কাছে কি ছোট। ওস্তাদ প্রাইমারি স্কুলের ওস্তাদ, আরেকজন ইউনিভার্সিটির প্রফেসর, কিন্তু এখন প্রাইমারির ওস্তাদ আর ইউনিভার্সিটির প্রফেসর এক জায়গায় হইছে। এর শেয়ারে জায়গাটা প্রাইমারি স্যারে পাইব না ইউনিভার্সিটির প্রফেসরে পাইব? হ্যাঁ কেন? উনি ওস্তাদ। বলেন উনি কি? আজকাল তো ওস্তাদের কদরও নাই। ऐसा दिया सरा दिया फंदे मदे कम जाता रहा कम जाता घर बुजुर्ग सवादे रंज देहादे ओस्तादरा। এখনকার স্কুল বলেন, মাদ্রাসা বলেন, কলেজ বলেন, ইল্লা মাশাআল্লাহ 100 জনের মধ্যে 10 জন বালা আর 90টাই হইল বেয়াদব। কি কথা ঠিক কিনা? আমরা আইজো আমাদের, আমি এই যে চেয়ারে বসে কথা বলি আমার কাছে খুব আনইজি লাগে, খুব কষ্ট হয় মনে। কারণ আমি এখানে দাঁড়িয়ে কথা বলার কথা, হয়তো বয়সের কারণে, স্বাস্থ্যের কারণে অনেকক্ষণ দাঁড়াইতে পারি না, এই জন্য আমি বসছি। আমি এক সময় এখানে বসে আলোচনা করি না, আমি দাঁড়িয়ে আলোচনা করছি। আমাদের 2-1 ওস্তাদ এখনো বেঁচে আছেন। আমরা আইজো ওস্তাদকে দেখলে সম্মান করি, ইজ্জত করি। আর এখনকার ছাত্ররা হারে আর হুজুরের সেগের বিদ্যুরি দিয়া 2 রানের মাইজগান দিয়া কুন্ডা ঢুকিয়ে দিব, সাইকেল ঢুকিয়ে দিব, হুজুরে সারেরে বাদ করিয়া লে। কি কথা ঠিক কি না? হ্যাঁ, ইজ্জত কোথায় আছে? আমরা সামনে দিয়া যাইতেছি, শিক্ষকরা যায় হিসিতে হলাইনে বেইফিদে ঠস 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 করে বেইফিদে হুজুর হরে ধরে ধরে
এটি কি ছাত্র? এই জন্য বলছে আল্লামা রুমি বলেন, ऐसा दिया सदा दिया फंदम दे कम जाता रहा। ও দুনিয়ার শিক্ষকেরা, ওস্তাদেরা, দুনিয়ার বেকেরে শিক্ষা দিল, কম জাতের শিখায় না। কেননা কম জাত একদিন বড় হইয়া তোমার ইজ্জত করবে না, বরং তোমার ঘাড়ে উঠবে। কিসে উঠবে? ঘাড়ে উঠবে। এখন সেটাই প্রমাণ হইতেছে আস্তে আস্তে। আজ থেকে কত বছর আগে আল্লামা রুমি কথাটা বলছিলেন। আমার ভাইয়েরা রে, এই জন্য আমরা যদি দুনিয়ায় কারো কাছে নবীর প্রশিক্ষণ দিতেন, সে ওস্তাদ হয়ে যেত। আর নবী তাকে সবসময় বড় মনে করে সম্মান করা লাগতো, ঠিক কিনা? লাগতো নি? গত বছর হঠাৎ আমার প্রাইমারির একজন মাস্টার ক্লাস 4 অঙ্ক করাইতেন। উনি হিন্দু, ওনার নাম মঙ্গল স্যার। আমাদের দেবপুরে আমি মাদ্রাসায় যাব, সিএনজির জন্য দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ করে একটা সিএনজি এসে আমার পাশে দাঁড়াইলো। আমাকে ভিতরের থেকে আওয়াজ দিয়ে বলতেছে, নেসার, নেসার, তুমি কি নেসার? উনি বুড়া হয়ে গেছে, আমি ভাবছি মরে গেছে, উনি নাই। অন্য গিয়ে দেখি ওই হিন্দু মঙ্গল স্যার। মঙ্গল স্যারকে দেখে এখন আমি বললাম, স্যার আপনি ভালো আছেন? আমি তো ভাবছি আপনি নাই। কয় না, আমি তো অনেকদিন পরে তোমারে দেখলাম, তারপরে তোমারে আমি চিনতে পারছি। তুমি নেসার আহমদ না? বললাম জি জি। আমি তাৎক্ষণিক কি করবো, ওস্তাদ দেখা হয়েছে। ওস্তাদ ওই মৌলভী বাড়ির লগে যে হিন্দু বাড়ি মঙ্গল মাস্টার, ওই বাড়ির ছিল, আমাদের এলাকায় মাস্টারি করতো প্রাইমারিতে। তো উনি, আমি কি করব, আমার কাছে 500 টাকা ছিল তাৎক্ষণিক। আমি টাকাটা ভাঙ্গাইয়া 200 টাকা নিজের পথ খরচ রেখে আর 300 টাকা হাতে দিয়া বললাম যে স্যার আপনি কিছু খাইয়েন। তাহলে আমার ওস্তাদ হওয়ার কারণেই তো এই সম্মানটা করতে হয়েছে। কি বলেন, কথা ঠিক কিনা? এটা কি নাজায়েজ হইল? হ্যাঁ। কিন্তু আমার নবী যদি এই দুনিয়ায় কারো কাছে পড়তেন, আজকাল এই কথার মধ্যে একদল আলেমরা ফেতনা লাগায়, বলে নবী মূর্খ, নবী লেখাপড়া জানে না, নবী অশিক্ষিত, একটু নাউজুবিল্লাহ বলে। অর্থাৎ নবী উম্মি বলতে দুনিয়ার কারো কাছে নবীরে আল্লাহ শিখায় না। নবী যা শিক্ষা দিয়েছেন, যা শিখাইছেন, আল্লাহ নিজের হাতে, আল্লাহ নিজের ক্ষমতায় নবীরে সব এলেম দান করেছেন। নবীর ওস্তাদ কে? জোরে বলেন কে? এই দুনিয়ার সব মানুষের ওস্তাদ কে? না, সব আলেমের ওস্তাদ আমার নবী, আর আমার নবীর ওস্তাদ আল্লাহ। জোরে বলেন নবীর ওস্তাদ। আর সব পীর মাশায়েখ আলেম ওলামা ওলি আব্দাল গাউস কুতুব যত আছে, প্রত্যেকের ওস্তাদ হলেন নবী। এই কথা ঠিক না? ওস্তাদ হলেন নবী। এই জন্য আজিমের মধ্যে নিয়া আল্লাহ পাক আমার নবীকে সব শিক্ষা দিলেন। রাষ্ট্র কেমনে চালাবেন, রাজনীতি কেমনে করবেন। আমরা তো রাজনীতির বিপক্ষে না। আমরা কি রাজনীতির বিপক্ষে? আমরা কি রাজনীতি করি না? যার ভোট আছে সেই রাজনীতি করে। তবে আমরা ওই ফালতু রাজনীতি করি না, আমরা নবীর রাজনীতি করতে চাই। জোরে বলেন, আমরা কার রাজনীতি করতে চাই? জোরে বলেন, একটু হাত তুলে দেখা। আমরা ফালতু দেখবি। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর একটু চিল্লিয়ে বলেন আমিন। আমার নবী রাজনীতিবিদ ছিলেন। আজ তো হলো হিংসার রাজনীতি, আজ হলো দল ভারী করার রাজনীতি, আজ হলো আরেকজনকে ঘায়েল করার রাজনীতি, আজ হলো একটা ভালো সংগঠনকে ধ্বংস করার রাজনীতি, আজ হলো বাপে ছেলের বিরুদ্ধে রাজনীতি, আজকে রাজনীতি হলো বাপ সন্তানের বিরুদ্ধে রাজনীতি, বর্তমানে রাজনীতি হলো অনেক উলামায়ে কেরামের বিরুদ্ধে, ইসলামী সংগঠনের বিরুদ্ধে রাজনীতি। এই কথা ঠিক কিনা? আমার রাসূলের রাজনীতি আমরা চাই। আল্লাহ রাসূলকে রাজনীতি আল্লাহ শিক্ষা দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। এই ভাইরা আমার, এই জন্য
আমার নবীর জন্য আরশে আজিমটা হলো ট্রেনিং সেন্টার। কথা বুঝে আসছে? আরশে আজিমটা নবীর জন্য ট্রেনিং সেন্টার। আরেকটা আছে, এই প্রশিক্ষণ দেওয়ার জন্যই আল্লাহ পাক রাসূলকে দাওয়াত দিয়া আরশে আজিমের মধ্যে দিলেন। আরেকটা কি জানেন? আল্লাহ আমার প্রাণের নবী রহমাতুল লিল আলামিনের জন্ম আর অন্যান্য নবীদের জন্ম, নবীর আগমন অন্য নবীদের আগমন এক না, এক না। কি বলেন এক? জোরে বলেন এক, আরো জোরে বলেন এক। এক না তো। মহিলারা এক জায়গায় বসলে এই জন্য হিজনের কথা কয়, এটা জিগায়, এটা জিগায়, ওটা জিগায়, কত লোকের কথা জিগায় না? জিজ্ঞাসা করেনি? তো একদিন মহিলারা কয়, আমি না তোমারও এক সন্তান, আমাদেরও সন্তান আছে। তো এই আলাপ আলোচনা করতে যে জিজ্ঞাসা করে যে তোমার সন্তান যে জন্ম নিছে, আমাদের সন্তান গর্ভে আসলে তো আমরা কষ্টে সহ্য করতে পারি না, আমাকে খানা পিনা হয় না, ঘুম নিদ্রা হয় না, তোমার কিরকম কষ্ট হয়েছে? হযরত আমিনা বলেন, না না, তোমাদের সন্তান আর আমার সন্তান এক না। আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন যখন আমার গর্ভে আসে, তখন আমি টের পাই না, শরীর বাড়ে কমে না, কোনদিন অনুভব করা যায় না। তবে আমি জানলাম কিভাবে? তোমরা জানো কেমনে? আমার কলিজার টুকরা যখন আমার মধ্যে স্থান লাভ করে, এক এক মাসে এক একজন পয়গাম্বর, 9 মাসে 9 জন পয়গাম্বর আসিয়া আমি আমেনারে সুসংবাদ জানায়া দেয়। জোরে কর মারহাবা। এক এক মাসে এক একজন পয়গাম্বর। তাই এবার হাল চুক্কা, এই খেয়াল করেন হাল চুক্কা। কি বলো আমেনা? হ্যাঁ, আর কিছু শুনবা? একটু বলেন, একটু বলেন। ঠিক আছে, শুনো। তোমাদের সন্তান যখন গর্ভে আসে, রাত্রি বেলায় যখন তোমরা ঘুমে যাইতা, তখন কি হইতো বলো? কি হইতো? রাত্রে ঘুমে যাইতাম, অনেক সময় রাত্রে ঘুমের থেকে ওইটা বসে থাকতাম, ঘুম দিতে পারতাম না, যন্ত্রণায়। কার আমার করে যার টুকরা রহমাতুল লিল আলামিন যখন আমার মধ্যে স্থান লাভ করে, রাতের বেলায় যখন আমি ঘুমাতে যাই, আমি দেখতে পাই আমার ঘরের ছাদটা 2 দিকে চলে গেছে, আর আমার ঘর বিছানা থেকে আসমান পর্যন্ত আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ, ভালো হয় না? আরো জোরে, আর একটু শুনবানি? বলে শোনো, আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন যখন আমার মধ্যে স্থান লাভ করে, তখন আমি যেই রাস্তা দিয়া যাই, ওই রাস্তা, ওই এলাকা সুগ্রানে ভরপুর হয়ে যায়। কি হয়ে যায়? সুগ্রানে, আতরে, মেশক আম্বরে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। এমনকি আমেনার পাশে দিয়েও যদি কেউ হাইটে গেছে, তাকে পর্যন্ত সুগ্রান, তার কাছে গেল সুগ্রান পাওয়া গেছে। হযরত আমেনা স্বামী নাই, স্বামী না থাকলে ভালো পোশাক, ভালো খুশবু টুসবু লাগার ঠিক না, তবে একে গেলে আমেনা সমালোচনা করে। আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিছে। কি দিছে? বিচার দিছে। বিচার দিছে যে আপনার ছেলের বড় একটু জিজ্ঞাসা করেন। কি করেন? একটু জিজ্ঞাসা করেন, সে এটা করে কেন? জিজ্ঞাসা করছে, এটা আমার না, এটা আমার না, আমার মধ্যে যেটা আছে এটা তার গ্রান, এটা তো আমার না, এটা তো আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার গর্বের সন্তান, তার সুগ্রান। একটু কন্যা সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলতেছে,
যে তোমাদের সন্তান আর আমার সন্তান কেমন, আর একটু শুনবা, একটু বলেন। তোমাদের প্রত্যেকের সন্তানের মাথা আসে আগে, পাও আসে পর, কথা ঠিক কিনা? আর আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন যখন জমিনে আসে, পাও মোবারক আল্লাহ পাঠিয়ে দেন আগে। সর্বপ্রথম পাও মোবারক জমিনের মধ্যে লাগে, বুঝছেন কথাটা? পাও মোবারক লাগছে। এই পাও মোবারকের বরকতটা কি? আল্লাহ কয় শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন, শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো জমিন। নবীরা নামাজ পড়তেন দুই জায়গায়, নবীদের ঘর আর মসজিদ। আগের নবীদের উম্মতেরা নামাজ পড়ছেন এক জায়গায়, শুধু মসজিদ, 200 মাইল দূরে, 500 মাইল দূরে মসজিদ, এই এক জায়গায়। আর নবীরা দুই জায়গায়। কিন্তু আমার ভাইয়েরা রে, আমাদের জন্য মসজিদ আছে। মসজিদে নামাজ পড়লেন 500 রাকাতের সওয়াব, মদিনায় পড়েন 50,000 গুণ সওয়াব, এক হাদিসে আছে 1000 গুণ সওয়াব। আবার মক্কা শরীফ পড়েন 1,00,000 গুণ বেশি সওয়াব, বাইতুল মুকাদ্দাসে পড়েন 50,000 গুণ, আর এক হাদিসে আছে 25,000 গুণ বেশি সওয়াব। এই ছাড়া নবী দুনিয়াতে আসার সাথে সাথে, নবীর কদম মোবারক এই জমিনে লাগার সাথে সাথে আল্লাহ পাক নবীর উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সারাটা পৃথিবী মসজিদ ঘোষণা দিলেন। মসজিদ এখন এই জায়গায় নামাজ পড়লে হবে, এটা মসজিদে আম। এই যে নবীর ছিলেন মসজিদ, এই নবীকে आके आमदनों के फालक में अराजो, आके आमदनों के फालक में अराजो, अंबिया औलिया मुहताजियो। আমার নবী 7 আসমান ভ্রমণ করলেন, সিদরাতুল মুনতাহা ভ্রমণ করলেন, সেখান থেকে আসে আজিমে গেলেন। এই 9টা পালাত, 9টা আকাশ, 9টা স্টেশন বড় বড় ভ্রমণ করলেন। কয় যে নবী আশাজিমে যায়া আমার আল্লাহর সাথে দিদার করলেন। এই নবী কেমন? কয় আর যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, সব নবীরা আমাদের নবীর কাছে ঠেকা, সব ওলি আল্লাহ নবীর কাছে ঠেকা, সকল আলেম ওলামা নবীর কাছে ঠেকা, সকল নেতা খাতা নবীর কাছে ঠেকা, সারা জগৎ আমার নবীর কাছে ঠেকা। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম, আমার নবী এই জগতে কারো কাছে ঠেকা নাই। কি বলেন, ঠেকা আছে? নবী কারো কাছে ঠেকা আছে না? নবীর কাছে আমরা ঠেকা আছি কিনা? এরপরে বললেন আর কিছু শুনবা? কই বলেন। কয় তোমাদের সন্তান দুনিয়াতে আসার পর কি করে? কত আমাদের সন্তান এসে ওয়া ওয়া করে কাঁদে, আমেনা খালি হাসে, খালি হাসে আর বলে আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিনের জন্মের পরে এই জমিনের মধ্যে কদম নেওয়ার সাথে সাথে সেজদায় যায়া রব্বি হাবলি উম্মতি বলে কান্নাকাটি করে, আল্লাহ আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের নাজাতের ব্যবস্থা কি? উম্মতের মায়ায় কান্নাকাটি করে। আরো আওয়াজ দিয়া করো, উম্মতের জন্য কাঁদে। আর কিছু শুনবা? কই বলে তোমাদের বাচ্চারা, তোমাদের সন্তানেরা 7 বছর 8 বছর 4 বছর 5 বছর হলে তোমরা খতনা করাও, মুসলমানি করাও। আর আমার কলিজার টুকরা রহমাতুল লিল আলামিন
তিনি আল্লাহ দুনিয়াতে পাঠান, মায়ের গর্ভেই আল্লাহ তারে খতনা করে জমিনে পাঠাইয়া দেয়। আরেকবার কন্যা মারহাবা, আরেকবার কন্যা আলহামদুলিল্লাহ। এই তখন এই সব হাল হাকিকত দেখে আমেনা খালি বলতেছেন আব্দুল্লাহ তো নাই, হায় হায় আমার ছেলের উপায় কি? আব্দুল্লাহ তো নাই। কে নাই? অর্থাৎ বাপ তো নাই, নবীর বাপ নাই, উপায় কি? এই কথা বলতেছে, হঠাৎ একদিন ছেলেরা মাঠের মধ্যে, এত বিশ্ব প্রশস্ত মাঠে দৌড়াদৌড়ি খেলাধুলা করে, আর আমার নবী পাশে বসে বসে দেখে রাত্র হয়ে যায়। কারো বাবা আসিয়া ছেলেটারে কোলে নিয়া চুমা খায়া বাড়িতে নিয়ে যায়। নবী এই সিনারিটা দেখে কাঁদেন, আজ আমার আব্বা যদি থাকতো, আমার আব্বা যদি থাকতেন, আমার আব্বা তো আসিয়া আমারে কোলে নিতেন। বাচ্চারা এটা কি ওটা কি ওটা কি জিজ্ঞাসা করে, বাবা কত সুন্দর ভাবে জবাবটা দেয়। আজ আমার বাবা নাই, বাবা নাই। আমার বাবা আসলে আমিও তো বাবার কোলে চড়ে যাইতাম। আমার আব্বা কত চুমা খাইতেন, কত আদর আমাকে করতেন, কত কিছু বাবার কাছে জানতাম, কিন্তু আমার তো বাপ নাই। এমন সময় আমি না আসিয়া বলে, বাবা রে তোমার তো আব্বা নাই, তবে তোমার আব্বার মাজারটা তোমাকে দেখাতে পারবো, এর বেশি করার কিছু নাই। কয় মা এই জমিনে আমার কে হাতে ধরে ধরে আল্লাহর কুদরত দেখাবে? তখন নবীর মা ওই যে বলছিল আব্দুল্লাহ নাই, আমার ছেলে কার সাথে চলাফেরা করবে, ঘোরাফেরা করবে? তখন আমেনা বলে ফেললো, বাবা যেদিন তুমি দুনিয়ায় তশরিফ এনেছো, এই আফসোস আমি সেদিনই করেছিলাম। তবে একটা কথা তুমি জেনে রাখবা, এই দুনিয়ায় কেউ হাতে ধরে তোমাকে কিছু দেখাবে না, আল্লাহর জগৎ পরিদর্শন করাবে না। তবে বাবা, যে আল্লাহ তোমাকে রহমাতুল লিল আলামিন করে পাঠাইছে, ওই আল্লাহই একদিন আল্লাহর হাতে ধরে আল্লাহর জগৎটা তোমাকে দেখাইয়া দিবে। এই আমেনার এই কথাটাই আল্লাহ কবুল করে এই আশ্বাজিমের দাওয়াত দিয়া মেরাজের আয়োজন করে আল্লাহর কুদরতি হাতে ধরে ধরে আল্লাহর হাবিবকে, আল্লাহর সৃষ্টি জগৎটাকে পরিদর্শন করিয়ে দিলেন, দেখাইয়া দিলেন। একটু কন্যা সুবহানাল্লাহ, মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আমার নবী মাঝখান থেকে হাদিসটা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিমতু ফারাআইতুনি, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। ফারাআইতুনি, আমাকে দেখে আমি দেখলাম, বা ফারাআইতু, আমি দেখতে পেলাম, আমি দেখতে পেলাম। দাখালতু জান্নাহ, জান্নাতে ঢুকছি। কোথায় ঢুকছি? কথা কয় না এটা, আরো জোরে কর। আমি জান্নাতে ঢুকলাম। আরেক রাওয়াতে আছে আমার নবী মেরাজে গেলেন, জান্নাতে গেলেন, জাহান্নাম দেখলেন। নবী বলেন দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম। ফাসামি'তু ফিহা কিরাআতান, আমি জান্নাতে যাইয়া আমি শুনতে পেলাম কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আরো আস্তে করো, আরো জোরে। জান্নাতে কি শোনা যায়?
কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, আমি জান্নাতে ঢুকলাম। ফাকুলতু মান হিয়া, কে? নবী বলেন আমি জিজ্ঞাসা করলাম কার? মান হুয়া, কার? কে আর কোরআন তেলাওয়াত? ক্বালু হারিসাতু ইবনুন নু'মান, হারিসাতু ইবনুন নু'মান। জিবরাইল আমিন সঙ্গে সাথে আরো ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ, এ হলো নু'মানের বেটা হারিসা, কোরআন তেলাওয়াতের আওয়াজ। নবীজি বললেন সে এখনো মারা যায় না, এখনো ইন্তেকাল করে না, কিভাবে জান্নাতে আসলো কোরআন তেলাওয়াত করছে? জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ ওয়া কানা আবাদুন নাস বিউম্মিহি, এই হারিসা দুনিয়ায় তার পিতামাতার সেবা করে, তবে তার মধ্যে সবচেয়ে বেশি তার মায়ের সাথে সৎ আচরণ করে, মার মনটা সব সময় রাজি খুশি রাখে। ওই মায়ের খেদমতের কারণে আল্লাহ পাক মউতের আগে আগে এই হারিসাকে জান্নাতে কোরআন তেলাওয়াতের লিস্টের মধ্যে আল্লাহ পাক তার নামটা উঠাইয়া দিছে। নবীজি মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পর নবীজি মেরাজের ঘটনা বর্ণনা করেন। এমন সময় হারিসা সামনে দিয়ে হেলে দুলে যায়। নবী মজাক করে বলেন এ হারিসা, তুমি জান্নাত থেকে কখন আসছো? এতো মারহাবা কর না রে ভাই। সব সাহাবীরা আচানক হয়ে গেল, এটা কি বলে? সে এখনো মারা যায় না, সে জান্নাতে গেল, আবার নবী বলে জান্নাত থেকে কখন আসছো? তখন নবী বললেন কাযালিকুমুল বিদ, কাযালিকুমুল বিদ, কাযালিকুমুল বিদ। সৎ কাজের পুরস্কার আল্লাহ এভাবেই দিয়ে থাকেন, সৎ কাজের পুরস্কার এমনি ভাবেই দিয়ে থাকেন। সালাসা মাররাত, তিনবার বললেন। এরপরে বললেন ও সাহাবীরা শুনে রাখো, এই হারিসা দুনিয়ায় ওয়া কানা আবাদুন নাস বিউম্মিহি, সবচেয়ে বেশি তারা মায়ের সেবা করে, যার কারণে মায়ের দোয়ায় আল্লাহ পাক তার সম্মান জান্নাতে কোরআন তেলাওয়াত পর্যন্ত বাড়াইয়া দিছে। আজকাল তো সেই মার আর বাপের খবর আমরা রাখি না, কথা ঠিক না? কত মা কান্দে হারে, কত বাপ কান্দে, আর কত মারে দাসী বানায়, চাকরানি বানায়, মিথ্যাবাদী বানায়, আর নিজের বউরে, 2 দিনের বউরে, বউর কথারে সত্য, বউ সত্য কথা বলে, মোরটা হাসা মারটা মিশা, মা হইল মিথ্যাবাদী, বাবাই হইল মিথ্যাবাদী, আর বউ হইল সত্যবাদী। এইরকম সন্তান দুনিয়াতে আইজ অহরহ ঘরে ঘরে বাড়ি বাড়ি আছে কি নাই? জনে বলেন আছে কি নাই? আল্লাহ। তো যাই হোক আমার ভাইয়েরা, ওই কথাটার জবাব দেই। যারা বলে নবী আশ্বাস জিমে যায় না, সহি হাদিসও পায় না, দুর্বল হাদিসও পায় না, একটু নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা সহি হাদিস আর দুর্বল হাদিসের তোমাদের দরকার কি? এটা কোরআনই তো আছে। কি কথা ঠিক? এটা তো হে হাদিসে ধরে যায়, আমরা কোরআনই তো আছে, অকাট্য প্রমাণ তো কোরআনের আয়াত। এর চেয়ে বড় আর কিছু আছে? এটা তো দলিল আকাত্তাই। সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ বলেন, আল্লাহ আর আল্লাহর হাবিব এরা দুইজনে আরশে আজিমের মধ্যে এত কাছাকাছি হলেন, এত কাছাকাছি হলেন, হইতে হইতে বলেন অদ্নি মিন্নি, আমার আরো কাছে আসে, আরো কাছে আসে। এই দুইজন পাশাপাশি বসে, যখন বসে তখন মজাক করতে করতে এক বন্ধু আর এক বন্ধুর প্রতি ঝুঁকিয়া পড়ে, দইলা পড়ে,
একজন আর একজনের জড়ায়া ধরে। আর আমার আল্লাহ বলেন ফাতাদাল্লাহ, আমরা দুইজনে আসছি আজিমে মজা করতে করতে, কথা বলতে বলতে একজন আরেকজনের জড়ায়া ধরে, একজন আরেকজনের প্রতি ডুল্লা পড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এত কাছাকাছি হলেন। এ বাবা জিনানে আমার, এরপরে এই আরশে আজিমের মধ্যে একটা নয়, দুইটা নয়, 90,000 কালাম করলেন। বললেন 30,000 কথা আপনি দুনিয়াতে প্রচার করবেন, মানুষকে জানাবেন। 30,000 কালাম, এটা আপনাকে এখতিয়ার দেওয়া হলো। আপনি জানাইতেও পারেন, গোপনও রাখতে পারেন। আর 30,000 কথা এটা গোপন থাকবে, এটা আমি আল্লাহ আর আপনার রাসূলের মধ্যে সীমাবদ্ধ, এটা আর কেউ জানতে পারবে না। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা কেউ জানতে পারবে না। এরপরে নবীজি সেখান থেকে চলে আসছেন। মুসা কালিমুল্লাহ যাওয়ার টাইমে বলছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার সময় আমার সাথে একটু দেখা করে যাবেন। আইসি আইসিন নিকহ কাবার যান, আবার আইসে কাবার যান, আবার আইসে কাবার যান, আবার আইসে কাবার যান। এইভাবে যাইতে যাইতে 50 ওয়াক্ত নামাজের 5 ওয়াক্তে আনছে, আর 6 মাস রোজার এক মাসও আনছে। মুসা কালিমুল্লাহ কাবার যান, আর মুসা খালি শ্বাস নেয় জোরে জোরে। একটু মারহাবা কর না, কি নেয়? শ্বাস নেয়। তখন কয় নবী, কয় আমি আর যাইতে পারতাম না, আমার কাছে শরম লাগে। আর কেমনে কমিয়াম? আর মুসাই কান্দে, কান্দেন কা? আমি যে বলছি আবার যান, আবার যান, এই কমানের উদ্দেশ্য বড় না। আমার উদ্দেশ্য হইলো, আমি আল্লাহরে কইছি, আল্লাহ রব্বি আরিনি, আপনি আমার সাথে একটু দেখা দেন। আল্লাহ কয় লান তারানি, কখনো পারবি না। যদি দেখতে হয় ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, তুমি পাহাড়ের দিকে তাকাও, যদি ঠিক থাকতে পারো আমি আল্লাহরে দেখতে পারবা। কিন্তু পাহাড়ের দিকে নজর দিয়া মুসা বেহুশ হয়ে গেছে। ওখানটা মুসা সাইকা, মুসা জ্ঞান হারা হয়ে গেছে, কিন্তু পাহাড় জলে চারকার হয়ে গেছে আল্লাহর একটা নজরে। কিন্তু মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার সুযোগ পায় না। এই জন্য কয়, আমি চাইছিলাম আল্লাহ দিদার পাইলাম না, আর আপনারা আল্লাহ দাওয়াত দিয়ে দিতেছে। তো জোরে কন্যা সুবহানাল্লাহ, আপনারা আল্লাহ দাওয়াত দিয়ে দিতে আছে, আর আমি ছায়াও পাই না। কথা বলছেন? এই সময় আপনি যে আরশে আজিমে গেছেন, আরশে আজিম থেকে আবার আসছেন, আপনি যখন আমার কাছে আসছেন, আসার সাথে সাথে আপনার থেকে আরশে আজিমের আল্লাহ পাকের একটা ঘ্রাণ পাওয়া গেছে। আল্লাহর একটা ঘ্রাণ আপনার থেকে পাওয়া গেছে, যার জন্য বলছি আবার যান, আবার আসেন, আবার যান। আপনি যতবার যাইবেন আরশে আজিমে, আবার যতবার আমার কাছে আসবেন, ততবারে আমি আরশে আজিমের ঘ্রাণ, আল্লাহর ঘ্রাণ আপনি রাসূলুল্লাহ থেকে পাওয়া যাবেন। তো জোরে বলেন না আল্লাহু আকবার। হাজিরিন, নবী চলে আসছেন। আল্লাহ, এই যে এই দীর্ঘদিন চলে গেল, কিন্তু রাইতের জায়গা, নদীর পানি, নদীর ঢেউ সেখানে, তারকাদিকে যেখানে, বাতাস যেখানে ওখানেই আছে, পানির ঢেউ যেখানে ওখানেই আছে। আবার দরজা নড়াচড়া করে বাইতুল্লাহ বা উম্মে হানির ঘরে নবীর পুপি আম্মা, যার ঘরের থেকে প্রথম সূত্রপাত হয়, সেই দরজাটা এখনো নড়াচড়া করতে আছে। কিরে ঘটনা কি? কি ঘটনা কি? কারণ এই আমার নবী আরশে আজিমে চাইলে থাকতে পারতেন, আসমানে চাইলে থাকতে পারতেন, লৌহে মাহফুজে থাকতে পারতেন, কিন্তু যেখানে চাইতেন সেখানেই আল্লাহ রাখতেন। কিন্তু নবী বলেন, আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মতেরা কোথায় থাকবে? কোথায় থাকবে? জমিনে। তাহলে আমার উম্মতের জমিনে এতিম করিয়া আমি আরশে আজিমে থাকতে চাই না। আল্লাহ, আমি লৌহে মাহফুজে থাকতে চাই না। আল্লাহ, আমার উম্মতেরা যেখানে আমিও সেখানে থাকবো। আমার উম্মতেরা যেখানে আমি উম্মতের বুকে লইয়া ওই মাটিতে আমি থাকবো, ওই জমিনে আমি থাকবো। একটু কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আজ আমার নবী হায়াতুন নবী
জোরে বলেন নবী কি জিন্দা না মরা? জোরে বলেন নবী জিন্দা না মরা? আর কেন মনে করেন নবী হায়াতুন নবী? নারে তাকবীর, নারে রিসালাত, ইসলামপুর দরবার শরীফ। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এ ভাইরা আমার, এই ইসলামপুর দরবার কোত্থেকে আসছে? আল্লামা সুফি ফতে আলী ওয়াইসি, তার মুরিদ হলেন আল্লামা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি, তার মুরিদ হলেন হযরত শাহ ইয়াসিন এবং হযরত শাহ সুফি রাহিমাহুল্লাহ। এরা হলেন সেই দরবারে। শাহ সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি মাত্র কয়েকজন নিয়ে মক্কায় হজ করতে গেলেন। মক্কায় হজ করতে গেলেন, হজ করা হয়ে গেল, উমরা হয়ে গেল। এখন মদিনায় যাবে, সঙ্গী সাথীরা বলেন হুজুর চলেন। কয় আমি যাব না। বলে আমি যাব না কেন? কয় আমি মক্কা শরীফ আসছি, এটা আল্লাহর বাড়ি, আল্লাহর দাওয়াতে আসছি। আর মদিনা শরীফ এটা নবীর দেশ, নবীর বাড়ি। নবী তো দাওয়াত এখনো দেয় না, দাওয়াত না দিলে তো বিনা দাওয়াতে যাইতে পারি না। একটু সুবহানাল্লাহ কোন না রে ভাই? বিনা দাওয়াতে তো যাইতে পারি না। এই কথা বলে তিনি একটু তন্দ্রায় গিয়েছিলেন আল্লামা সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি। তখন ঘুম থেকে উঠে হঠাৎ করে বললেন চলো 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 আমরা মদিনায় যাব, চলো। তো হুজুর আপনারা বললেন দাওয়াত পান না। তিনি কেঁদে কেঁদে বলেন আমি যখন একটু ঘুমের ঘরে একটু তন্দ্রা এসেছিল, আমি হঠাৎ নজর করে দেখতে পাই রহমাতুল লিল আলামিন হায়াতুন নবীজি আমি সুফি ফতে আলীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, এরে ফতে আলী আয়, আমি রহমাতুল লিল আলামিন তোমার জন্য মদিনার দরজা খুলে রেখেছি। মদিনার দরজা খুলে রাখছি, আয়। এই জন্য অনুমতি হয়ে গেছে, চলে গেলেন। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি রওজা পাকের কাছে যে সালাম দিলেন, সালামের জবাব আল্লাহর হাবিব যে দিয়েছেন নিজ কানে শুনলেন। নিজ কানে শুনে রওজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দেন, আমাকে অনুমতি দেন। আমার বাকি জীবনটা আমি মদিনা মুনাওয়ারায় কাটাই, মদিনায় কাটাই। রওজা পাক থেকে জবাব আসছে, এ সুফি ফতে আলী ওয়াইসি চলে যাও তুমি ভারতবর্ষে। তখন এই বাংলা ভারতকে বলা হইতো ভারতবর্ষ। এই ভারতবর্ষে যাও, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে মারিফত মানুষকে শিক্ষা দাও। তো আমি তো আপনাকে পাবো না। কয় যাও তুমি আমাকে দৈনিক একবার বছরে একবার দেখবা। কয় আর বাকি সময় আমি কার দিকে চাবো? কয় যাও তুমি মাসে একবার দেখবা। কয় বাকি সময় কার দিকে তাকাবো? কয় যাও তুমি সপ্তাহে একদিন আমাকে দেখবা। কয় বাকি সময়? কয় যাও তুমি দৈনিক একবার দেখবা। কয় যাও, বলে আমি কার দিকে তাকাবো বাকি সময়? কয় যাও আমি ঘন্টা একবার দেখা দিব। কয় বাকি সময়? কয় সুফি ফতে আলী ওয়াইসি তুমি চিন্তা করো না, আমি যা বলছি এলমে তরিকতের সবক মানুষকে দাও, এলমে শরীয়তের শিক্ষা দাও, এলমে মারিফতের শিক্ষা দাও। আর যখনই আমি রাসূলুল্লাহর কথা তুমি স্মরণ করবে, স্মরণ করবে, স্মরণ করবে, সাথে সাথে আমি রাসূলুল্লাহকে তোমার সামনে তুমি দেখবে। আল্লাহ কবুল করেন, সবাই কোন আমিন। আর একটু জোরে সরে কোন আমিন। আমার ভাইরা, তাইলে এই আলমে শরীয়ত, আলমে তরিকত, আলমে তাসাউফ এটা কি বৈধ না অবৈধ? জোরে বলেন বৈধ না অবৈধ? পীর মুরিদি বৈধ না অবৈধ? ইসলামের দরবার কি হক না বাতিল? জোরে বলেন হক না বাতিল? এখানে কোন গাঁজাখোরের আড্ডা আছে? এখানে বেনমাজির আড্ডাখানা আছে? এখানে সুদখোরের আড্ডাখানা আছে? এখানে কোন শিরকি কিছু আছে? জোরে বলেন শিরক কিছু আছে? শিরক নাই। এখানে বেদাত মুক্ত, শিরক মুক্ত ইবাদত হয়। আর এখানে একটা হক দরবার। আর যারা ছিলেন এরা হক আল্লাহর ওলি ছিলেন। এর মধ্যে কি আপনারা যারা আমার সামনে আছেন, আমার সাথে কি আপনারা একমত হইছেন? পোষণ করেন? হাত তুলে আবার আল্লাহকে দেখায়। তাকবীর, নারে রিসালাত, ফুরফুরা দরবার শরীফ, ইসলামপুর দরবার শরীফ, জনাব আল-হাফেজ মাওলানা ইসলাম সাহেব। আল্লাহ
কবুল করেন, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি শেষ, আমি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এই আয়াতটা পড়ছি, কিন্তু এই আয়াতের কাছে যাওয়ার জন্য, এই আয়াতের আলোচনা করার জন্য আমি এতক্ষণ এই মেরাজ নিয়ে সার্বিক আলোচনা করলাম, এই আয়াতের কাছে আসছি, আর এখন সময় শেষ। তা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এটা আজকে রইল, হাতে রইল আরেকবার। কি বলেন আপনারা? দোয়া করবেন। নামাজের সময় আজান হবে, নামাজ হবে, নামাজের পরে আলোচনা হবে, রাত ওলামায়ে কেরাম আলোচনা করবেন, ফুরফুরার পিশায় হুজুর আছেন প্রধান অতিথি আলোচনা করবেন, আমাদের সম্মানিত সভাপতি সাহেব আছেন আলোচনা করবেন। আপনারা শেষ আখিরি মুনাজাত দিয়ে যাবেন, আখিরি মুনাজাত দিয়ে যাবেন। আর এই দরবারের দাওয়াত আপনাদেরকে দিলাম। এইবার একটা কথা বলেন, এই এখানে অনেক কাছের মানুষ আছেন, অনেক দূরের মানুষ আছেন, আগামী বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, বলেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আপনি যে যেখান থেকে আসছেন আপনার সাথে করে আপনার এলাকা আরো 10 জনকে ইসলামপুর দরবারে আনবেন। এই কথা একমত আছেন? বলে বলেন আছেন? পারবেন? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের